ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপের একটা অত্যন্ত জরুরি টুলস নিয়ে আলোচনা করব। তো আমরা ফটোশপে চলে যাই। ইতিপূর্বে আমরা ফটোশপের কিছু টুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফটোশপের আপনাদের শেখানোর জন্য দুটো ছবি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুটো ছবির ফেসে অনেক স্পট রয়েছে। তো এই স্পটগুলো কিভাবে দূর করা যায় সহজেই সেটা দেখব। আমরা কিভাবে এটা কাজ করব। এই যে আমার ছবিটা কাজ করার পরে এবং এটা কাজ করার আগে, তো এইটা কিভাবে করতে হয় এটা আমরা শিখব। এটা করার জন্য এখান থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করব। স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করার পরে আমরা একটা কার্সার পেলাম। এখন আমরা কার্সার থেকে একটা গোল আইকন দেখতে পাচ্ছি। এখন এই গোলটা আমরা একটু জুম করে নেব। কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে দেখেন জুমের একটা আইকন দেখাচ্ছে। এখন যদি মাউস লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা বড় হচ্ছে। এখন আমরা ছেড়ে দিলাম। এখন যদি আমরা এই স্পটের উপরে এই হিলিং ব্রাশ টুলটা নিয়ে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি ওটা ঠিক হয়ে যাচ্ছে। এটা আপনি ঠিক হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যে যে জায়গায় আমাদের স্পটটা আছে আমরা সেগুলো রিমুভ করব। দেখতে পাচ্ছি স্পটগুলো কত সুন্দর রিমুভ হয়ে যাচ্ছে। এটা আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, ধীরে ধীরে। আপনার যদি কোনো কারণে কোনো স্থান আপনি ব্যাক চান, কন্ট্রোল জেড চেপে ব্যাকে যে সেটা আবার ঠিক করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যাতে বিরক্ত না হন সেজন্য আমি আমার কাজটা একটু দ্রুত করছি। যেখানে যেরকম আয়তনের গোল আপনাকে অবশ্যই কার্সারের গোলটা সেরকম ছোট বড় করে নেবেন, তাহলে আপনার কাজটা পারফেক্ট হবে। অলমোস্ট ডান। আমরা একটু দ্রুত
আপনাদের বোরিং যাতে না হন সেজন্য দ্রুত কাজটা করেছি। একইভাবে আপনারা যেকোনো ছবির দেখতে পাচ্ছেন এই ছবিটার পূর্বের অবস্থায় এখানে অনেক স্পট ছিল যেগুলো আমরা কত সহজে রিমুভ করেছি। এখন যদি আপনারা চান আমরা এই যে এখানে ঠোঁটটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা একটু কোনো কালার করতে চান, অর্থাৎ যদি এখানে আপনি যদি মনে করেন এই ঠোঁটের কালারটা আপনি অন্য একটা কালার করবেন, একটু লাল করে দিবেন হালকা, সেটা করতে পারবেন। সেটার জন্য আপনাকে এখান থেকে একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পর আপনাকে এখান থেকে আপনি যে কালারটা করতে চাচ্ছেন সেই কালারটা, ধরুন আমি লাল কালার করব, এখান থেকে আমরা লাল কালারটা নিলাম। এখন আমরা তার ঠোঁটের অংশ জুড়ে আমরা পুরোটা লাল ফিল করব। ব্রাশ টুলটা নিয়ে আমরা এখানে কার্সারটা একটু ছোট করলাম, এখান থেকে হার্ডনেস হালকা বাড়িয়ে দিলাম, আপনারা সুবিধা মতো বাড়িয়ে নেবেন। আপনারা ভাবছেন যে এটা কি করছে, একটা ভালো মুখ খারাপ করে দিচ্ছে। চিন্তিত হবেন না, এটা পূর্বের অবস্থানে আবার আমরা ফিরিয়ে আনতে পারবো, একটু অপেক্ষা করুন। আমরা মোটামুটি একটা লাল কালার ফিল করেছি। এখন এখান থেকে রাইট সাইডে ব্লেন্ডিং অপশন থেকে নর্মাল আছে দেখতে পাচ্ছি, নর্মাল এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ওভারলে করব। ওভারলে যেখানে আছে এই যে ওভারলে, অথবা সফট লাইট আপনি করতে পারেন। ওভারলে করার পর আমরা এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দেব। কমিয়ে বাড়িয়ে দেখবেন কোনটা পারফেক্ট দেখায়। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গা আমাদের হয়েছে, আমরা ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় সেই জায়গাগুলো আবার ফিল করে দেব। এখন যদি কোনো অংশ আপনার এরকম বেশি চলে যায় তখন আমরা এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করে যে অংশটা বেশি হয়ে গেছে সেটা ডিলিট করে দিতে পারবো। আবার ব্রাশ টুল নিলাম, এটা অবশ্যই জুম করে সুন্দর করে আস্তে আস্তে করবেন, তাহলে আপনার কাজটা পারফেক্ট হবে। আমরা কালারটা হালকা বাড়িয়ে দিলাম। আমরা একটু দেখি আগে কেমন ছিল। আমরা যদি এখান থেকে চোখ হাইড করি, দেখেন এটার আগের অবস্থা, এটা বর্তমান অবস্থা। তো এইটা আপনার সুবিধা মতো আপনার কালার কতটা প্রয়োজন এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। যে কোনো ধরনের কালার আপনারা এখানে করতে পারবেন। সেম ভাবে আপনি যদি তার চোখের কালারটা চেঞ্জ করতে চান, আমরা যদি চোখটা একটু গ্রিন করতে চাই, আমরা চোখে আমরা একটা নিউ লেয়ার নিয়ে এখানে যদি আমরা ব্রাশ টুল দিয়ে এখানে যদি আমরা গ্রিন ফিল করি,
এখন যদি আমরা ব্লেন্ডিং অপশন থেকে একটা ওভারলে করে দেই, দেখতে পাচ্ছি চোখের কালারটা কিন্তু অলরেডি চলে এসছে। আগে ছিল এরকম, এখন ছিল এরকম। এখন আপনারা অপাসিটি থেকে এটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন কতটা আপনি রাখতে চান। তা এরকমই ভালো লাগছে 40%। এটাই হচ্ছে আমাদের। এখন যদি আমরা দেখি, আমরা এগুলোকে একটা গ্রুপ করি। এখন যদি আমরা দেখি আমাদের কাজটা আগে পূর্বে কেমন ছিল ছবিটা, আগে পূর্বের ছবিটা এরকম ছিল, আমাদের কাজ করার পর ছবিটা এরকম হয়েছে। কত সহজে আমরা এগুলো করতে পারি। তো আপনারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন দেখবেন তত কাজটা ভালো হচ্ছে। তো আজকে ছিল এই পর্যন্তই। আমরা অল্প অল্প করে প্রতিদিন আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এর থেকে অ্যাডভান্স কাজ আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো থাকবেন।